আখির আড়াল হলে মনেরও আড়াল হয়, এ কথাটা সত্য কি জানি না। আমি কেন যে আখির আড়াল হলে একটু ভুলিতে পারি না, একটু ভুলিতে পারি না। সেই যে আমার প্রিয় চলে গেছে কত দূরে, আজও তারি ব্যথায় হৃদয় আমার জলে পুড়ে পুড়ে। সেই যে আমার প্রিয় চলে গেছে কত দূরে, আজও তারি ব্যথায় হৃদয় আমার জলে পুড়ে পুড়ে। তায়েফের স্মৃতি তার দেয় যাতনা, আসর নদীতে শুধু তারি সফিনা। আমি কেন যে আখির আড়াল হলে একটু ভুলিতে পারি না, একটু ভুলিতে পারি না। যে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা শ্বাসরুদ্ধকার পরিবেশকে পরিবর্তন করে দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, যেখানকার মানুষেরা এশার আজান শুনে ঘুমিয়ে যায়, ফজরের আজান শুনে জাগ্রত হয়, সেই বাংলাদেশে কোরআনের তাফসীর মাহফিল করতে যেয়ে যারা অনুমতির প্রয়োজন মনে করে, আমি মনে করি তাদের মুসলমানিত্বের ভিতরে ত্রুটি রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকের ডক্টর ইউনূস সাহেব বলেছেন, উনি তো বড় সুদখোর বলে পরিচয়, ঠিক না? ওনার অনেকে বলে না? সম্মানিত ভাইরা আমার, যাই হোক, আমি ওনার ব্যাখ্যা দিতে চাচ্ছি না, কিন্তু উনি বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোনো অনুমতি নেওয়া লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা ওই পরিবেশ থেকে মুসলমানরা স্বাচ্ছন্দ্যে মুসলমানরা কোরআনের কথা বলবে, কথা বলার পরিবেশ যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তার উপরে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং মাগফিরাত কামনা করছি আল্লাহ রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য জীবন দিয়েছেন, বিশেষ করে 5ই আগস্ট সহ আমাদের কাছে তথ্য আছে প্রায় 2000-এর মতো ব্যক্তি শাহাদাত বরণ করেছে। এই প্রেক্ষাপট পরিবর্তন করতে যেয়ে 2000 মায়ের বুক খালি হয়েছে, 2000 ব্যক্তির জীবন দিতে হয়েছে। তারপরেও তারা রক্ত দেখেছে, শাহাদাত দেখেছে, লাশ দেখেছে, কিন্তু এই ফ্যাসিস্টকে পরিবর্তন করেই তারা ঘরে ফিরেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের এই রক্তের ফোঁটার বিনিময়ে বাংলাদেশখানা কবুল করে, সবাই আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই গ্রামের মাটির নিচে যারা চলে গিয়েছেন, আমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলের উসিলা করে আল্লাহ তাআলা তাদের মাফ করে দেন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আমাকে যতভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করো না। যদি তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের মান হবে কুফরের মান, তোমাদের জায়গা হবে কাফির, বেঈমান, মুশরিক, তাদের জায়গা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ডেকে 2টা কথা বলে দিলেন। একটা হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি বললেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাকে ডেকে বললেন? ভালো করে বুঝবেন।
ইমানদারদেরকে ডেকে বললেন, হে ইমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো, 1 নম্বর। 2 নম্বর হলো মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। প্রশ্ন হলো এই, আমার নাম যদি আব্দুস সবুর হয়, তাহলে আবার তো আব্দুস সবুর নাম রাখার প্রয়োজন কি হবে? তাহলে আমরা তো জানি আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার পিতা আব্দুল করিম, আব্দুর রহিম, আমার নাম হলো আব্দুর রহমান, আমি তো মুসলমান। তাহলে এই কোরআনের মাধ্যমে কেন আবার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? আমাদের সমাজে একটা ধারণা আছে সাধারণ মানুষের ভিতরে, সেটা হলো এই, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মোটামুটি মেনে চলার চেষ্টা করে, ওরা হলো ইমানদার। আর আমরা যারা নিয়মিত নামাজ কালাম পড়িনি, রোজা করিনি, গান বাজনা শুনি, আমরা হলো মুসলমান। কিরকম একটা ধারণা আছে না? বলেন তো, একদিন হাত উঁচা করেন দিন যে আমরা মুসলমান না। এরকম হাত উঁচা করতে পারবেন? নিঃসন্দেহ না। কিন্তু এখন জানার বিষয় হলো ইমানদার কারা, ভয় কাকে বলে, আর মুসলমান কাকে বলে, ভালো করে বুঝবেন। ইমানদার হলো তারা যারা আল্লাহর এই সৃষ্টি, আল্লাহ এবং রসুলের যাবতীয় বিধানগুলোকে অন্তর বিশ্বাস করবে। মানে ইমানদারের 3টা কোয়ালিটি। কয়টা? 3টা। ভালো করে বলবেন, কয়টা? 3টা। 1 নম্বর হলো অন্তর বিশ্বাস করবে, 2 নম্বর হলো মুখে স্বীকার করবে, 3 নম্বর কাজে বাস্তবায়ন করবে। এই 3টা গুণ যার ভিতরে আছে সেই ব্যক্তি হবে মুসলমান। এখন ভেবে দেখা দরকার যে আমাদের ভিতরে 3টা গুণ আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি আমি মুসলমান না। আর এই কারণে আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সেটা কি? অন্তর্বিশ্বাস। মনে করেন নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, আপনার পর্দা ফরজ করে দিয়েছেন, জাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, বুলাকে ধান রয়েছে, এর থেকে আপনার 20 ভাগের 1 ভাগ ওসর ফান্ডে দেওয়াও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে এগুলো আমরা এবার একটা দিয়ে উদাহরণ দিই। নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আমরা বলেন তো দেখি একজন যে আমি বিশ্বাস করিনি, কেউ বলতে পারবেন? সবাই বিশ্বাস করে যে নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা আমরা অন্তরে বিশ্বাসও করি, আবার মুখেও স্বীকার করি। তাহলে 2টা গুণ কিন্তু আমাদের আছে। কিছু কিছু ক্ষেত্রে একটাও আছে, যেরকম জাকাত আল্লাহ তাআলা নামাজের মতো ফরজ করে দিয়েছেন, কিন্তু জাকাতের হক আদায় করে কেউ জাকাত দেয় না, ওই একটু শাড়ি লুঙ্গি দেয়, কিন্তু ওতে জাকাতের হক আদায় হয় না, সৎকার সব পাওয়া যাবে, দানের সব পাওয়া যাবে। এখন কিছু কিছু ক্ষেত্রে যে একটা গুণ আছে, কিছু কিছু ক্ষেত্রে যে আপনার 2টা গুণ আছে, কিছু কিছু ক্ষেত্রে যে আপনার 3টা গুণ আছে। এখন মনে করেন বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, অথচ বিশ্বাস করে, স্বীকারও করে। তাহলে কি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলো? বলেন, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলো? একটা দিয়ে উদাহরণ দিলাম। তাহলে পূর্ণাঙ্গ ইমানদার যদি এখানে না হতে পারে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি মান তারকুস সালাত। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো, বান্দা এবং মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলেন কি? বলেন কিসের পার্থক্য? আল্লাহ বলছেন মুসলমান, বান্দা শব্দের অর্থ মুসলমান। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সেই নামাজ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, তাহলে আমরা কি মুসলমান হয়েছি? আর এই কারণেই আল্লাহ তাআলা বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন কথা হলো, ইমানদার হলো তারাই তাদেরকে বলা হয় যাদের এই 3টা গুণ আছে, অন্তর্বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন। অর্থাৎ কি? 5 ওয়াক্ত নামাজি হওয়া। আমরা অধিকাংশ ব্যক্তি সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজি না, অতএব এখানে আমাদের পূর্ণাঙ্গ ইমানদার আমরা হতে পারছি না, অতএব পূর্ণাঙ্গ মুসলমানও আমরা হতে পারি নাই। এই কারণে আল্লাহ বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুসলমান কাকে বলে? মুসলমান হলো আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেগুলো মানা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দেওয়া। যেমন গান বাজনা, এটাকে আদেশ করেছেন, এটাকে আমাদের করতে বলেছেন, আমরা তার প্রতি বেশি আকর্ষণ আমাদের আছে না? এই পৌষ মাসের ভিতরে এই সময় অনেক গ্রামগঞ্জে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক হচ্ছে, সেখানে মাছাচিরাও পর্যন্ত কি করছে? তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি না এলাকায় হয়েছে কিনা, ওই যে আমার বড়খামার এলাকা হয়েছে, সেদিন একজন বলছিল, এক জানা যায়। তাহলে এইভাবে, তাহলে এটা আমরা পছন্দ করি না, আল্লাহ তাআলাও পছন্দ করে না, কিন্তু যারা বেনামাজি মানুষ তারা এগুলো পছন্দ করে। তাহলে পছন্দ যদি করে, তাহলে এখানে আল্লাহ নিষেধ করেছে এটা করছি, আর যেটা আদেশ করেছে সেটা আমরা করছি না, তাহলে কি আমরা মুসলমান হতে পারছি না? এবার আসেন ভয়। ভয় কাকে বলে?
আল্লাহ বলছেন আমাকে যথাযথভাবে ভয় করো। আরে যথাযথভাবে যদি ভয় করতে পারতাম, ইমানদারের 3টা কোয়ালিটিও থাকতো, মুসলমানের কোয়ালিটিও থাকতো। আমরা ভয় করতে পারছি না, এই যদি প্রথমেই বলেছে ও বান্দা তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা যথাযথভাবে আমাকে ভয় করো, হক আদায় করে যথাযথভাবে। সম্মানিত ভাইরা আমার, ভয়ের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন প্রতিনিয়ত এই দামারপোতা দক্ষিণপাড়া জামে মসজিদে আমি একটা পথ দিয়ে মসজিদে নামাজে যাই। আজকের ইশার নামাজে যখন টর্চলাইট মারতে মারতে যাচ্ছি, হঠাৎ করে নজরে পড়লো একটা পদ্মা গোখর সাপ এভাবে ফনা ধরে আছে। আমার ভাইরা, এক শ্রেণীর মানুষ সাহস নিয়ে ওই পথ দিয়ে চলে যায়, অথবা ওই সাপটাকে মারে, অথবা ওই পথ দিয়ে চলে যায়। কিন্তু আমার মতো মানুষ যদি হয়, তাহলে আমি ওই সাপটাকে মারতেও যাব না, ওই পথ দিয়েও যাব না, আমি ভিন্ন পথ দিয়ে ওই মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, সাপ দেখার পরে ওই পথ দিয়ে যদি কেউ না যে অন্য পথ দিয়ে মসজিদে চলে যায়, তাহলে ওকে বলা হয় প্রকৃত ভয়। অতএব যেখানে প্রকৃত ভয়, যে পথ দিয়ে চলা যায়, যে পথ দিয়ে গেলে যেমন প্রকৃত ভয়ের রূপ প্রকাশ করে, ওই পথ দিয়ে যাওয়াকে প্রকৃত ভয় বলে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যেটা নিষেধ করেছেন, ওই কাজটা না করা মানে হলো প্রকৃত ভয়। যেটা আদেশ করেছেন, ওই কাজটা বাস্তবায়ন করার নামই হলো আসল ভয়। আসল ভয়। আজকের নামাজ না পড়লে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হকবা আপনার দোজখের আগুনে পড়তে হবে। কয় হকবা? 80 হকবা। 1 হকবা সমান 2,88,00,000 বছর। কয় কোটি? 1 হকবা সমান 2,88,00,000 বছর আপনাকে কি করতে হবে? জাহান্নামের আগুনে পড়তে হবে। বলেন তো দেখি, 1 ওয়াক্ত নামাজ যারা ইচ্ছা করে কামাই করবে, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে, 1 ওয়াক্ত নামাজের খেসারাত সে দিতে পারবে? পারবে না। তারপরও মানুষ পড়ে না। তাহলে ভয় নেই। আর ভয় নেই বলে সে প্রকৃত মুসলমান হতে পারছে না। মুসলমানের ভিতরে ত্রুটি রয়েছে, আর ত্রুটি রয়েছেই বলে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দিলেন, খবরদার মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো না, যদি মৃত্যুবরণ করো তাহলে আমার জাহান্নামের শাস্তির থেকে তোমরা রেহাই পাবা না। সম্মানিত ভাইরা আমার, আমি এমন মুসলমান, প্রতিনিয়ত মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দেয়, কিন্তু আমরা মসজিদে নামাজ আদায় করতে যাই না। আমি এমন মুসলমান, সামনে মাহে রমজান মাস, প্রথম 1-2টা রোজা থাকবো, তারাবি পড়ব, আর মাঝখানে যাবতীয় তারাবিগুলো বাদ দেব, এমনকি রোজাগুলো বাদ দেব। 25-26 তারিখ থেকে আবার যে আমরা রোজা থাকতে শুরু করব। শুধু তাই নয়, এক সময় দেখা গিয়েছে রোজা না থাকলে ইফতার করতে যেত না। আজকের সময়ে, বর্তমান সময়ে সারাদিন রোজা থাকে না, পেট পুরে খায়, কিন্তু ইফতারের সময় যে আবার ইফতারি, অর্থাৎ রোজাদারকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? রোজাদারদেরকে কষ্ট দেয়। শুধু তাই নয়, যারা ইফতারি পরিবেশন করে তাদেরকেও কষ্ট দেয়। কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। একদিকে আপনি রোজা ভেঙে একদিকে আপনি অপরাধ করলেন, অন্যদিকে আপনি রোজাদারকে কষ্ট দিচ্ছেন, ইফতারি পরিবেশন যারা করে তাদেরকেও কষ্ট দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। যাকাতটা আমরা দেই না, কিছু শাড়ি লুঙ্গি দিয়ে আমরা যাকাতের হক আদায় করি, কিন্তু শাড়ি লুঙ্গি দিয়ে যাকাতের হক আদায় হয় না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। যেখানে আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বললেন, ওখানে দিন কায়েমের কথাও বললেন। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বললেন, সেখানে যাকাতের কথা বললেন। কিন্তু আমরা নামাজটা বিশ্বাস করি, যাকাতটা বিশ্বাস করি না, কারণ যাকাত দিলে আমার অর্থের ঘাটতি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, তুমি যদি যাকাত দাও, আর তহারা, তোমার সম্পদ হবে পবিত্র, আন আমুত, যাকাত দিলে তোমার সম্পদ হবে বৃদ্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যাকাত দিলে তোমার সম্পদ বৃদ্ধি হয়, তোমার সম্পদ কমে না। যাকাত দিলে তোমার সম্পদ পবিত্র হয়, তোমার সম্পদ অপবিত্র হয় না। দান সদকা করলে তোমার সম্পদ বৃদ্ধি পায়, তোমার সম্পদ কমে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ঘাটতি। তাহলে আমরা কিভাবে মুসলমানের পরিচয় দিলাম? আবার মুসলমান হয়ে আল্লাহর জমিনে
আল্লাহর মতবাদকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করে থাকি। এখানেও আমরা কিভাবে মুসলমান হলাম, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তৎকালীন সময় যারা রাসূলের আদর্শ গ্রহণ করে, তৎকালীন সময় যারা রাসূলের আদর্শ গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কুরআনুল কারীমকে বুকে ধারণ করেছিল, তারা যখন মুসলমান হয়েছিল আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে তাদের উপরে এত অত্যাচার অনাচার নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান হয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তার মনিব ছিল উমাইয়া বিন খলফ। উমাইয়া বিন খলফ তার মনিব ছিল। মনিব তার গলায় রশি দিল, তার পায়ে রশি দিল। রশি দেওয়ার পরে উটের পায়ে বেঁধে দেওয়া হলো, উট এভাবে দৌড়ানো হলো, আর বিলালের গায়ের সমস্ত চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বাহির হলো। আর যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, যাও বিলাল মুসলমান হলো কেন, বিলাল কেন মুহাম্মাদের আদর্শ গ্রহণ করলো? এই আদর্শ গ্রহণ করার কারণে বিলাল তাকে তোমরা যত পারো ইট খোলা মারতে থাকো আর উট যত পারো দৌড়াও। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার উট থামিয়ে খুলে নিয়ে মরুভূমির উপরে চিৎ করে শোয়াই দেওয়া হলো, বুকের পরে পাথর চাপা দেওয়া হলো। দেখেন, আপনি মুসলমান, আমি মুসলমান কেমন, আর মুসলমান বিলাল কেমন মুসলমান ছিলেন, আমরা একটু হিসাব করে নেই, পার্থক্য করে নেই। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় রশি দিয়ে যখন টানতে টানতে মরুভূমির উপরে শোয়াই দিল, মামা সামনে আসে, মরুভূমির উপরে যখন শোয়াই দিল এবং বুকে পাথর চাপা দিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হচ্ছে আর বালুগুলো ভিজে যাচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল, আমাদের বন্ধু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণে নির্মম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মরুভূমির উপরে তাকে শোয়াই দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, রক্ত ফেটে ফেটে মরুভূমি ভেজে যাচ্ছে, তাকে উদ্ধার করার প্রয়োজন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তাকে উদ্ধার করার জন্য কেমন দিরহাম লাগবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, তাকে উদ্ধার করার জন্য 40 দিরহাম লাগবে। 40 দিরহাম দিলে তাকে উদ্ধার করা সম্ভব হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিরহাম দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যান্ডেলের জায়গা হয়তো একটু হচ্ছে পিছিয়ে বসতে বলতে মা বললে প্রজেক্টটা দেখতে পেতে প্যান্ডেল উল্টাই দিলি কিরাও মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এজন্য সামনের দিকে এগিয়ে আসেন, মেহেরবানি করে অন্যান্য মা বোনদেরকে একটু বসার জায়গা করে দেন। মেহেরবানি করে আপনারা সামনে এগিয়ে আসেন আর পিছনে মা বোনদের জন্য জায়গা তৈরি করে দেন। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। বা একটু সামনের মানে পিছন থেকে একটু সামনের দিকে এগিয়ে আসেন না, এই মাঝখানটা একটু পূরণ করে দেন, মাঝখানটা একটু পূরণ করে দেন মেহেরবানি করে। আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাতের জায়গাটাও সৌন্দর্য বৃদ্ধি করে দেবে। মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করে নিয়ে আসলেন। উদ্ধার করে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দেখা করলেন বিলাল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে যখন দেখলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করলেন। বিলালের উদ্ধার করতে যে কত দিরহাম লাগলো বলেন বলেন বলেন? 40 দিরহাম। বর্তমান সময় যদি হিসাব করা হয় প্রায় 40 কোটি টাকা। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, তৎকালীন সময়ও কি ছিল, ছাড়াইতে গেলে উদ্ধার করতে গেলে টাকা লাগতো। বিগত 15টা বছর একটা সময় গিয়েছে, অনেক ব্যক্তিকে ধরে নিয়ে আবার সেখানে টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন দুধ ব্যবসায়ী দুধ বিক্রি করতে গিয়েছে, কিন্তু বাজারে যাওয়ার পরে দুধ যা দিয়ে কিনেছে তার চেয়ে কম টাকা বলছে। এদিকে পুলিশ হাজির। এখন দুধ বিক্রি হয়নি, চলে আসছে, বলছে এই দুধ বিক্রি করিস নি কেন? বলছে কম টাকা। বলছে আমার লস হয়ে যাচ্ছে। লস হয় হোক, সেটা আমাদের হবে, তোর তো আর হবে না। পুলিশ বলছে কি, লস হয় আমাদের হবে, তোর তো আর হবে না, দুধ বিক্রি করলি নি কেন? মানে এভাবে একটা গরু বিক্রি করলেও কি করা হয়েছে, তা নিয়ে নেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এরকম একটা প্রেক্ষাপট গিয়েছে। বাড়ির থেকে ধরে নিয়ে গরু বিক্রি করেছে, সেখান থেকে টাকা আদায় করে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তৎকালীন সময় বিলালকে ধরে নিয়ে তারা উৎকোচ নিয়ে যখন বিলালকে উদ্ধার করা হয়েছে, আজকের সময়ে যারা বাড়ির থেকে মুসলমানদেরকে ধরে নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেয়, এখান থেকে প্রমাণ করা যায় ওরা হলো আবু জেহেলের উত্তরসূরি, ওরা হলো উমাইয়া বিন খালফের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যদি তা না হতো, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, যার কথা শুনে, যার কোরআন শুনে সারা বিশ্বের মুসলমানেরা যারা তাজ্জব মেরে গিয়েছে, অমুসলমানেরাও পর্যন্ত কোরআনের কাছে মাথা নত করে দিয়েছে, সেই ব্যক্তিকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে বঞ্চিত করে, বন্ধ করে দিয়ে জেলখানায় নিয়ে ইনজেকশনের নামে, চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসি দিল, রাত 12টার সময় কাঁদছে একাকা, লোকের বাড়িতে শুয়ে পড়ে আমি এমপি আব্দুল খালেক সাহেবের কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি কাঁদছে, উনিও আমার ফোন পেয়ে খুব কান্নাকাটি করছে। বলছে, আব্দুল সবুর, কান্নাকাটি করবে না, দেখবা কে বেঁচে থাকবা জানি না, একটি সময়ের ব্যবধানে নিষ্পাপ কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার কারণে, নিষ্পাপ ব্যক্তিদেরকে জেলখানায় রাখার পরে এদেশের মানুষ এমন একটা পদক্ষেপ নেবে যে পদক্ষেপের মাধ্যমে এদেশের মাটিতে তাদের জায়গা হবে না, তারা তছনছ হয়ে যাবে, এদেশে তারা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বেশি দিন হয় নাই, মাত্র 2-10 বছরের ব্যবধানে, 5-7 বছরের ব্যবধানে সেটাই হয়েছে। 300 এমপি, সারা বিশ্বের কোনো রেকর্ড নাই যে আপনার ক্ষমতার চলে যাওয়ার পরে দেশ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উদ্ধার করে নিয়ে আসলেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মক্কা থেকে হিজরতের জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের নিয়ে হিজরত করেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছে। অনেক সাহাবায়ে কিরামরা হিজরত করতে পারেন নাই, যেমন জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হিজরত করতে পারলেন না, তারা এভাবে হাতে বেড়ি দিল, পায়ে বেড়ি দিল, দিয়ে সকাল সন্ধ্যা তাকে পিটায়, হাতে এবং পায়ে বেড়ি দিল। জেলখানায় যখন যায় নাই, তখন এই ইতিহাস যখন পড়তাম তখন চোখ দিয়ে পানি চলে আসতো। কি নিষ্পাপ ব্যক্তিদেরকে হাতে পায়ে বেড়ি দেওয়া হয়েছে, কি নির্মম, কি নিষ্ঠুর। জেলখানায় গেলাম, যাওয়ার পরে আমাদেরকে বাহির করা হলো, আমাকেও এভাবে পায়ে বেড়ি লাগানো হচ্ছে। আমি বুঝতে পারছি না, বেড়ি দিচ্ছে, আমি আনন্দ চিত্তে বেড়ি পড়ছি, আর মনে হচ্ছে যে সাহাবায়ে কিরামরাও তো বেড়ি পড়েছে। আল্লাহ রাসূলেরা তাদেরকেও বেড়ি পরানো হয়েছে। সেই আল্লাহর জমিনে সেই পথে চলতে যে আমাকেও যদি আজকের বেড়ি দেয়, আপত্তি কোথায়? কিন্তু দেখেছি কোঠের বারান্দায় যখন ঝুমঝুম করে এভাবে হাত ধরে ধরে যখন বেড়ি পরে হাঁটতেছে, অসংখ্য ব্যক্তিদের চোখের পানি আমি লক্ষ্য করেছি। পরে যখন জেলখানার থেকে বেরিয়ে বাড়িতে এসেছি, বারবার তারা বলেছে
হুজুর যখন আপনাদের পায়ে বেড়ি দেখলাম আমরা আর স্বাভাবিক থাকতে পারি নাই, আমরা চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। আমি আপনাদের মাধ্যমে এই ইউনিয়নবাসীর কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমি আব্দুল সবুর কার একটা বড় কথা বলেছি, কার একটা কিল মেরেছি, কার একটা আপনার টাকা নিয়েছি, চাঁদাবাজি করেছি, কার মামলা দিয়েছি, হামলা দিয়েছি? এরকম একটা সোনালী যুগ আমাদের 2001 থেকে 6 পর্যন্ত ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো কাজটা করি নাই। সম্মানিত ভাইরা আমার, হযরতে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেড়ি পরানো হলো। হিজরত করতে না পারার কারণে যে তোর মুহাম্মদ চলে গিয়েছে, তোর নবী চলে গিয়েছে, তোর মুসলমান ভাইরা চলে গিয়েছে, এই কারণে তাকে বেড়ি পরিয়ে রাখা হলো। এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে এসেছে। আসার পরে মসজিদে নববীতে আযানের পরিবর্তন হলো। আল্লাহর নবী বললেন, বিলাল তুমি যাও মসজিদে নববীতে তুমি আযান দিয়ে দাও, এখন থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হলো তুমি। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার বলে আযান শুরু করে দিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো চেহারা ছিল না, লেখাপড়া জানতো না, মূর্খ মানুষ। হযরত বিলালের সুকণ্ঠ শুনে বিলালের আযান দিতে দেরি হতো, বিলালের আযান শেষ হতে দেরি হতো, কিন্তু মসজিদে নববী মুসলমান মুসল্লিরা এসে ভরতে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিলালের আযানের কাছে সমগ্র মদিনাবাসী দ্বারা পাগল হয়ে গেল, তার কণ্ঠের কাছে দুর্বল হয়ে পড়ল। এদিকে আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি জন্য এসেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন নিয়ে এসেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার করে দিলেন, আমি এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আজরাইলকে নিয়ে এসেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফাও ফাও আসে না, কথা বলেন ঠিক কিনা? হযরতে আজরাইল এসেছে আপনার জান কবজ করার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান এমনি কবজ করবে না সাধারণ মানুষের মতো, আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনার জান কবজ করবে, আর যদি অনুমতি না থাকে তাহলে আপনার জান কবজ করবে না। আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতদের ভিতরে আপনি থাকতে চান ততদিন পর্যন্ত আপনার উম্মতের ভিতরে আপনি থাকতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আজরাইলের সঙ্গে কথা বলেন, সাক্ষাৎ করেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন, আজরাইল কি জন্য তুমি এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমি যত মানুষের জান কবজ করেছি আমি কারোর কাছে শোনার প্রয়োজন মনে করি নাই, কিন্তু আপনার কাছে শুনছি আপনার অনুমতি ছাড়া আমি জান কবজ করব না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নির্দেশ, এই কারণে শুনছি। আপনি যদি জান কবজে রাজি না হন জান কবজ করব না, আপনি যদি আপনার উম্মতদের ভিতরে থাকতে চান থাকতে পারবেন, আপনাকে জান কবজ করা হবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার জন্য একটা কথা, সেটা হলো এই, আমরা আপনার কাছে এসেছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে জান কবজ করার জন্য, আর আপনার রব আপনার প্রভু এই বিশ্বের প্রভু আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর অপেক্ষায় রয়েছে তার সাথে সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য, দেখা দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন বললেন বিশ্বনবী বললেন, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি তাই হয় তাহলে আমি আর আমার উম্মতদের ভিতরে থাকতে চাই না, দুনিয়াতে থাকতে চাই না, কাল বিলম্ব করবে না, আমার জানটা কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতেছে, যখন জান কবজ করতেছে আল্লাহর নবী বললেন, আজরাইল কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? এত জান কবজ করা যে কষ্ট আমি তো জানতাম না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
তাম দুনিয়ার যত মানুষদেরকে আমি জান কবজ করি, আমি কোনোদিন তাদের প্রতি মায়া করি না। আর আপনি আপনার জানটা আমি যখন কবজ করতেছি, আমার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমি আপনার জান কবজ করছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। অতএব আপনাকে আমি কষ্ট দিচ্ছি না, এমনি যতটুকু স্বাভাবিকভাবে কষ্ট লাগার কথা সেটাই লাগছে। আল্লাহর নবী বললেন, ও আজরাইল, তুমি আমার যত বড় কষ্ট দিয়ে দাও, কিন্তু আমার উম্মতদের জান কবজ করার জন্য যেন তুমি কষ্ট দিও না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে চলে গেলেন। এদিকে মদিনায় বিশ্বনবী মৃত্যুবরণ করেছে। সমস্ত সাহাবায়ে কিরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, হযরত ওমরের কাছে যিনি সংবাদ দিয়েছেন, হযরত ওমর রেগে গিয়েছেন আর বলল, বিশ্বনবীর মৃত্যু হয়েছে এই সংবাদ যেন আমার সামনে কেউ দিও না। যদি বিশ্বনবীর মৃত্যু হয়েছে সংবাদ দাও, আমার হাতে যে তরবারি রয়েছে আমি কিন্তু তার দ্বিখণ্ড করে দেব। খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করত, বন্ধু খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের রাষ্ট্রপতি ছিলেন, তারপরেও তিনি খেজুরের চাটাইতে বসতেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাকাত নেওয়ার কোনো লোক হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের সমাজে মানব রচিত মতবাদ দিয়ে দারিদ্র বিমোচন করা হয়, আর যাকাতগুলো তারা মারিং কাটিং করে খায়, দেশের সম্পদ লুণ্ঠন করে এক একজন এমপির কয়েকটা জায়গায় বাড়ি। কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা নিজেই বলেছেন, আমার এফিএস যিনি, আমার বাড়ির কর্মচারী যিনি, তিনি হলো 400 কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি আপনার পিয়নের যদি 400 কোটি টাকার মালিক যদি হয়ে থাকে, তাহলে আপনি কত মিলিয়ন বিলিয়নের মালিক। আপনি যে টাকাগুলো হরণ করেছেন, লুণ্ঠন করেছেন, এদেশের গরিব মানুষের রক্ত ঘামানো টাকা লুণ্ঠন করেছেন, কিয়ামতের দিন অবশ্যই জাহান্নামের আগুনে তোমাকে পুড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর তার বাস্তব ব্যবস্থা দুনিয়ার উপর থেকে শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার পরে হযরত ওমরের কাছে যখন একাধিক ব্যক্তি যেয়ে বললেন, বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বাস করলেন যে না, আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গিয়েছেন। মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিত, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে চলে আসতো। আর আজান দেয় মসজিদে নববীতে, বিশ্বনবী আর আসে না। এক সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাগেজগুলো গুছিয়ে নিয়ে আবু বকরের কাছে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ার দামেস্ক শহরে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিলাল, কেন তুমি চলে যাবা? কি অভাব তোমার? কি কোনো অর্থের অভাব না টাকার অভাব? যদি হয়ে যায় তাহলে তুমি বলো, আমি এই বাইতুল মালের ফান্ডের থেকে তোমাকে টাকা দেব, তোমার অভাব মেটাতে পারবো, মিটিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আমার যে অভাব হয়েছে, অভাব তুমি জীবনে মেটাতে পারবে না। আবু বকর বলল, বিলাল তুমি বলো তোমার অভাবটা কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আমি আজান দেওয়ার পরে যে আজানে নবী আসবে না, ওই আজান আমি আর এখানে দেব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন।
এত পরিমাণে ব্যথা পেয়েছে, বিশ্বনবীকে না দেখে সে থাকতে পারে না, বেহুশ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেল। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখালো। বেলাল, ও বেলাল, তুমি কেন সিরিয়ায় চলে গিয়েছো? তোমার আজানের কণ্ঠ তো আর শুনতে পাই না। বেলাল, তুমি তো আমার উপরে জুলুম করতেছো, তোমার কণ্ঠ না শুনলে আমি বিশ্বনবী থাকতে পারি না। ও বেলাল, তুমি মদিনায় চলে এসে তোমার কণ্ঠে তুমি আজান দাও, আমি শুনতে চাই। হযরত বেলাল চলে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যখন রওজার পাশে চলে আসলো, রওজা যখন কাঠ দিয়ে ঘেরা ছিল, এখন তো চতুর্দিকে গ্রিল দিয়ে পরিবেষ্টন করা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা চতুর্দিক থেকে কাঠ দিয়ে ঘেরাও করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি করতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, নবী গো, আপনি যে রওজার ভিতরে রয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাহলে কেন আপনি স্বপ্ন দেখালেন? আপনি কেন আমাকে আবার মদিনায় ফিরিয়ে নিয়ে আসলেন? আপনি ছাড়া তো আমি আর বাঁচতে পারি না। সম্মানিত ভাইরা, আবার নতুন মুয়াজ্জিন এসে বেলালকে আজান দিতে বললেন, আজান দেয় না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলল, আজান দাও, আজান দিল না। সাহাবীদেরকে বলল, বেলাল আজান দেবে যদি হাসান হুসাইনকে যদি তার সঙ্গে কথা বলতে পারে, কথা বলাতে পারো। আল্লাহর নবীর দুই নাতি ছেলে হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের বুকের ভিতরে মাথা দিয়ে কান্নাকাটি করতেছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক হাসান এবং হুসাইনের মধ্যে সে দেখতেছে আর কান্নাকাটি করতেছে। তারপরে বলল, বেলাল দাও, তোমার কণ্ঠে একটু আজান শুনি না। মসজিদে নববীর পাশে বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদে দাঁড়িয়ে বেলাল আজান দিত। বেলাল আজান দিতে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন আজান দিল, সমস্ত সাহাবীরা সব দৌড়াই চলে আসলো। বৃদ্ধরাও পর্যন্ত চলে আসলো, মহিলারাও পর্যন্ত তার কণ্ঠ আজান শোনার জন্য নিরাপদ জায়গায় চলে আসলো। আশহাদু আল্লাহ যখন বললেন, বেলাল ক্রন্দনে ফেটে পড়ল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, রাসূলের নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা ফেটে ওখানেই তার মৃত্যু হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? ভাইরা আমার, মুসলমান যদি হতে হয় আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে, নিষেধগুলো সেগুলো পরিত্যাগ করতে হবে। ভাইরা আমার, কারণ এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকতে পারবো না, কিন্তু আমরা সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম।